10 ও 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের নির্দেশ। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। গাজার বোর্ড অফ পিসের নেতৃত্বে টনি ব্লেয়ার। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে ইইউ নেতাদের তীব্র প্রতিক্রিয়া। এবং আফ্রিকা কাপ অফ নেশনস, সালার পেনাল্টি ঠেকে তৃতীয় হল নাইজেরিয়া। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। দেশীয় স্পিনিং শিল্পের অস্তিত্ব রক্ষা, রপ্তানি খাতে মূল্য সংযোজন বাড়ানো এবং এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত 10 থেকে 30 কাউন্টের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের কাস্টমস কর্তৃপক্ষকে বিল অফ এন্ট্রিতে কটন ইয়ার্নের কাউন্ট স্পষ্টভাবে উল্লেখ নিশ্চিত করতে এবং এইচএস কোডের অপব্যবহার রোধে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় মনে করে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশীয় টেক্সটাইল শিল্প সুরক্ষিত হবে এবং এলডিসি উত্তরণ পরবর্তী বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের প্রস্তুতি আরও শক্তিশালী হবে। গত 12 জানুয়ারি স্বাক্ষরিত বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল 2 থেকে এক চিঠিতে এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ ট্যারিফ কমিশনের সুপারিশ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের আহ্বানের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে শিল্পের সুরক্ষা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দেশীয় সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ রোববার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ওবায়দুল কাদের সহ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। গত 8 জানুয়ারি এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন আসামিরা গ্রেফতার বা হাজির না হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমদ। চট্টগ্রাম থেকে মহাসড়ক ধরে কক্সবাজার যাওয়ার পথে সাতকানিয়ার কেউচিয়া অংশে সড়কের এক পাশে সবুজ ক্ষেত ও ধূসর বন্য জমি, অন্য পাশে অর্ধশত ইটভাটা, যেগুলোর বেশিরভাগই অবৈধ। প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিরা এসব সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন। অবৈধ জেনেও শুধু জরিমানা ছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আবার দ্বীপ উপজেলা সন্দ্বীপে গুপ্তছড়া ঘাট পেরোলেই রাস্তার দুই পাশে বৃষ্টির মতো ইটভাটার ঠায় দাঁড়িয়ে। অবৈধ ইটভাটা উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের রহস্যজনক রশি টানাটানি রয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উত্তর চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় কয়েকটি ইটভাটা গুড়িয়ে দিলেও দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ায় জরিমানা করে দায় সারছে সরকারি প্রতিষ্ঠানগুলো। অভিযোগ আছে, শুষ্ক মৌসুমে ফসলি জমির মাটি কিংবা পাহাড় কাটা মাটি দিয়েই এসব ইটভাটায় ইট তৈরি করা হয়। কয়লা ব্যবহারের কথা বলা হলেও তার নাম কাওয়াস্তে। ইটভাটাগুলোতে কাঠ দিয়ে পোড়ানো হয় ইট। Treat chocolate. Treat moment. Sweet moment.
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হাতে নেওয়া সড়ক সংস্কার প্রকল্প এখন এলাকাবাসীর জন্য নতুন উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই সড়কটির কাজ করা হচ্ছে। ফরিদগঞ্জ উপজেলার গৃহকান্দিদোয়া ইসলামগঞ্জ সড়কে সম্প্রতি শুরু হওয়া সংস্কার কাজের এমন চিত্র সামনে আসতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর সড়কটির বেহাল অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অবশেষে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের উদ্যোগ নেয় তারা আশাবাদী হয়েছিলেন, কিন্তু কাজ শুরুর কয়েকদিনের মধ্যে কার্পেটিং উঠে যাওয়ায় সেই আশা এখন চরম হতাশায় পরিণত হয়েছে। খুবই নিম্নমানের হয়েছে, যেটা একেবারে বলা চলে বিগত বছরগুলোতে আমরা বিগত 20 বছরও এরকম নিম্নমানের কাজ দেখি নাই, যেটা পিচটা আপনার এই পা দিয়ে খোঁচা দিলে পর্যন্ত উঠে যায় এমন অবস্থা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে হ্যাঁ কিছু কিছু জায়গায় কার্পেটিং একটু নষ্ট হয়েছে। তো আমরা হচ্ছে ঠিকাদার ওখানে হচ্ছে প্রাইম কোডগুলা, মানে ওই রাস্তাটা আসলে একটা ইউনিয়ন সড়কের কারণে প্রচুর যানবাহন চলাচল করে। তো আমরা ঠিকাদারকে আমাদের অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে হচ্ছে ওই যেসব অংশগুলোতে কার্পেটিংয়ের প্রবলেম হয়েছে ওই অংশগুলোর কার্পেটিংগুলো তুলে পুনরায় হচ্ছে আমরা আবার কার্পেটিং করার ব্যবস্থা অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি। আমরা খুব শীঘ্রই হচ্ছে এটা রেকটিফাই করব, আর কাজটা এখনো বর্তমানে চলমান আছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের বিরোধিতা করায় 8টি ইউরোপীয় মিত্র দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর ইউরোপীয় নেতাদের তীব্র সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ন্যাটো মিত্রদের যৌথ নিরাপত্তা রক্ষার চেষ্টা করার জন্য তাদের ওপর শুল্ক চাপানো সম্পূর্ণ অন্যায়। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, এই প্রেক্ষাপটে শুল্কের হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কোনো ধরনের ভয়ভীতি আমাদের টলাতে পারবে না। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, আমরা ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করব না। তিনি জানান, সুইডেন এরই মধ্যে ইইউ দেশগুলো, নরওয়ে ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথ প্রতিক্রিয়া নির্ধারণে আলোচনা শুরু করেছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইন রক্ষায় সব সময় দৃঢ় থাকবে, যা ইইউ সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড থেকেই শুরু হয়। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানিয়েছে, এই শুল্ক হুমকি তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। এদিকে ইউরোপীয় দেশগুলো ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ন্যাটোর যৌথ দায়িত্ব। এর মধ্যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য গ্রিনল্যান্ডে একটি সীমিত সংখ্যক সেনা পাঠিয়েছে, যাকে তারা রিকনেসা মিশন বলে উল্লেখ করছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধের অবসান ও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন কার্যক্রম তদারকির লক্ষ্যে গঠিত বোর্ড অফ পিসের নেতৃত্বে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারকে বেছে নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই আন্তর্জাতিক বোর্ড গঠন করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, বোর্ডটি গাজার সামরিক প্রশাসন, নিরাপত্তা কাঠামো এবং পুনর্গঠন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বোর্ডের শীর্ষ নেতৃত্বে থাকবেন এবং কূটনৈতিক ও রাজনৈতিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে ডোনাল্ড ট্রাম্প থাকলেও কার্যকর নেতৃত্ব ও কৌশলগত দিক নির্দেশনায় টনি ব্লেয়ারকে কেন্দ্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। ব্লেয়ার অতীতে মধ্যপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফিলিস্তিনে অর্থনৈতিক উন্নয়ন ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে কাজ করেছেন। এবারে খেলার খবর। গোলকিপার স্ট্যানলি নোয়াবালির দুর্দান্ত 2 সেভে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিশরের বিপক্ষে টাই ব্রেকারে 4-2 ব্যবধানে জিতেছে নাইজেরিয়া। ঠেকিয়ে দেন মোহাম্মদ সালার প্রথম পেনাল্টি সহ মোট 2টি। শুটআউটের শুরুতেই দারুণ ভূমিকা রাখেন তিনি। প্রথম শটে ফিরিয়ে দেন মোহাম্মদ সালার শট, পরে ওমর মারমুশের শটও ফিরিয়ে দেন নাইজেরিয়া গোলকিপার। শনিবারের ম্যাচে আদেমোলা লুকম্যান জয়সূচক পেনাল্টিটি নেন নাইজেরিয়ার হয়ে। পুরো ম্যাচেই নাইজেরিয়ার ডিফেন্ডাররা আটকে রাখে সালাকে, ফলে তিনি কোনো চাপ সৃষ্টি করতে পারেনি প্রতিপক্ষের ওপর। আক্ষেপ রয়ে গেল কখনোই নেশনস কাপ জিততে না পারা সালার। এই জয়ের মাধ্যমে
ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করল সুপার ইগলসরা। আগের আসরে তারা স্বাগতিক আইভরি কোস্টের কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছিল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। $10 ও 30 কাউন্ট সুতা আমদানিতে বন সুবিধা প্রত্যাহারের নির্দেশ। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। গাজার বোর্ড অব পিসের নেতৃত্বে টনি ব্লেয়ার। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে ইইউ নেতাদের তীব্র প্রতিক্রিয়া। এবং আফ্রিকা কাপ অফ নেশনস সালার পেনাল্টি ঠেকে তৃতীয় হলো নাইজেরিয়া। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।